নমস্কার, আমি সুমন্ত। শুরু করছি এক নজরে 25। বাংলাদেশের ইসকন থেকে বহিষ্কার করা হলো চিন্ময় প্রভু দাসকে। চিন্ময় প্রভুর কোনো বক্তব্যের জন্য দায়ী নয় ইসকন কর্তৃপক্ষ, বিবৃতি দিয়ে জানিয়ে দিল বাংলাদেশ ইসকন। ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে মামলা হয়েছিল বাংলাদেশের আদালতে। বৃহস্পতিবার সেই মামলা খারিজ হয়ে গেল। ইসকনকে নিষিদ্ধের দাবিতে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী মনিরুজ্জামান বুধবার বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চে রিট পিটিশন দাখিল করেছিলেন। সেই আবেদনই এদিন খারিজ করে দিল আদালত। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার বদলা নিতে চায় বা বদলা নিতে বিচার ব্যবস্থাকে ব্যবহার করছে ব্রিটেনের পার্লামেন্টের হাউস অব কমন্সের বহুদলীয় গোষ্ঠী অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ ফর দি কমনওয়েলথের রিপোর্টে এমন চাঞ্চল্যকর কথা বলা হয়েছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে রিপোর্টে। ইতিমধ্যে যা পাঠানো হয়েছে সে দেশের বিদেশমন্ত্রী ডেভিড ল্যামির কাছে। ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেফতারিতে সোচ্চার হলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে সরব হয়েছেন তিনি। এক্স হ্যান্ডেলে মুজিব কন্যা তথা দলনেত্রীর বিবৃতি প্রকাশ করে আওয়ামী লীগ। সেখানে বলা হয়েছে, সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের একজন শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। চট্টগ্রামে মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে মসজিদ, মাজার, গির্জা, মঠ এবং আহমদিয়া সম্প্রদায়ের ঘরবাড়ি আক্রমণ করে ভাঙচুর এবং লুটপাট করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। সকল সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ফের একবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে কড়া ভাষায় আক্রমণ করলেন লেখিকা তসলিমা নাসরিন। ভারত থেকে বাংলাদেশে রপ্তানির প্রসঙ্গ তুলে ফেসবুকে তসলিমা লিখলেন, ইউনূস এবং তার জঙ্গি বন্ধুরা প্রচন্ড ভারত বিদ্বেষী। ভারত যদি চাল, ডাল, পেঁয়াজ, রসুন, আলু, পটল, নুন, চিনি, গরু, খাসি পাঠানো বন্ধ করে দেয়, তবে বাংলাদেশের মানুষ কি খেয়ে বাঁচবে তা একবার দেখার ইচ্ছে রয়েছে। যদি জল বন্ধ করে দেয়, যদি বিদ্যুৎ বন্ধ করে দেয়, তবে কি হবে সেই প্রশ্ন ছুড়ে দেন তসলিমা। বাংলাদেশে হিন্দু নিপীড়ন ইস্যুতে কেন্দ্রের সিদ্ধান্তের সঙ্গে সহমত প্রকাশ করল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। কেন্দ্রের পাশে থেকে সহযোগিতার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে মমতা বলেন, আমার সরকারের নীতি হলো অন্য দেশের ব্যাপার হলে আমরা কেন্দ্র সরকারের সঙ্গে একসঙ্গে থাকব। এক চিন্ময় কারাগারে, লক্ষ চিন্ময় ঘরে ঘরে, এই উক্তি নিয়ে এবার কলকাতার রাস্তায় বিক্ষোভ দেখালো বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর বিরুদ্ধে দেশদ্রোহ মামলা প্রত্যাহার এবং তাকে নিঃশর্তে মুক্তির দাবিতে পথে নামে তারা। এদিন শিয়ালদা থেকে বেগবাগানে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের অফিস পর্যন্ত মিছিলে অংশ নেন বহু সাধারণ মানুষ। তবে বেগবাগানের কাছে পুলিশের ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা এগোনোর চেষ্টা করলে শুরু হয় ধস্তাধস্তি। সেই সময় মাথা ফাটে এক পুলিশ কর্মীর। চিন্ময় প্রভু দাসের গ্রেফতারি সহ বেশ কিছু ইস্যুতে এবার ইউনূস সরকারকে তুলোধনা করলেন আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক্স হ্যান্ডেলে পোস্ট করে ট্রাম্প লেখেন, বাংলাদেশে আল কায়দার জঙ্গি জসিমউদ্দিন রহমানিকে ছেড়ে দেওয়া হলো, কিন্তু গ্রেফতার করা হলো ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভু দাসকে। নোবেল পুরস্কার প্রাপ্ত মোহাম্মদ ইউনূসকে এরপরে ওয়েল ডান বলে কটাক্ষ করেন ট্রাম্প। সঙ্গে বলেন, বাইডেন প্রশাসন সঠিক মানুষকে নোবেল পুরস্কারের জন্য বেছে নিয়েছিলেন। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তির দাবিতে আন্তঃরাষ্ট্রীয় হিন্দু সেনার বিক্ষোভ মিছিল, যার জেরে রাগনা আন্তর্জাতিক সীমান্ত বর্ডারে থমকে গেল আমদানি রপ্তানি। বাংলাদেশের ইসকন প্রবক্তাকে নিঃশর্তে মুক্তির দাবিতে ছিল এদিনের বিক্ষোভ মিছিল। হাতে প্ল্যাকার্ড হাতে এদিন বিক্ষোভে সামিল হন সনাতনীরা। মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে এখনো সরকারিভাবে ঘোষণা না হলেও বিজেপি নেতা দেবেন্দ্র ফডনবিসের নাম এক প্রকার চূড়ান্ত। এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন ফডনবিস। চলছে অমিত শাহের সঙ্গে দফায় দফায় বৈঠক। আজ রাতেই নাম ঘোষণার সম্ভাবনা। বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে এবার রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আগরতলায় নমো বাইক র্যালি যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দিন বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে রাজ্যবাসীকে সতর্ক করে দেন মুখ্যমন্ত্রী।
নমো বাইক র্যালি যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে হেলমেট বিতর্ক। রাজধানী আগরতলায় এদিনের সমাপ্তি অনুষ্ঠানের আগে একটি বাইক র্যালিতে অংশ নেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, কৃষি এবং বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব। কিন্তু সেই র্যালিতে স্কুটি চালানোর সময় মুখ্যমন্ত্রী হেলমেট পরে থাকলেও হেলমেট ছাড়াই বাইক সওয়ার হলেন মন্ত্রী রতনলাল নাথ সহ বিজেপির বহু কর্মী সমর্থক। জানিয়ে শুরু হলো বিতর্ক। সাধারণের প্রশ্ন, ট্রাফিক আইন কি রাজনৈতিক দলগুলোর জন্য প্রযোজ্য নয়? রাজ্যের নমো বাইক র্যালি যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাম এবং কংগ্রেসকে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। দুই বিরোধী দলকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, বামেরা খুনিদের দল, ওদের ফাইট এখন নোটার সাথে, আর কংগ্রেস উচ্ছৃঙ্খল, বিরোধীদের কাজ শুধুই হইচই পাকানো। উদয়পুর জেলা কংগ্রেস ভবনে হয়ে গেল জেলা কংগ্রেসের বর্ধিত সাংগঠনিক সভা। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা, কংগ্রেস সম্পাদক ক্রিস্টোফার তিলক সহ অন্যান্যরা। সভায় পৌরোহিত্য করেন জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল। এই দিনের সভা থেকে দলকে শক্তিশালী করে তোলার বার্তা দেওয়া হয়। শুকনো গাঁজা সহ এক নেশা কারবারিকে আটক করল মেলাঘর থানার পুলিশ। গোপন খবরের ভিত্তিতে এদিন বানিয়াছড়া এলাকার মানিকচন্দ্র রুদ্রপালের বাড়িতে মেলাঘর থানার ওসি দেবাশিস সাহার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী অভিযান চালায় এবং 35 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে, যার বাজার মূল্য আনুমানিক 1.5 লক্ষ টাকা। গ্রেফতার করা হয় অভিযুক্ত মানিকচন্দ্র রুদ্রপালকে। সমাজে বিভিন্নভাবে পিছিয়ে পড়া এবং আর্থিকভাবে যথেষ্ট সংকটাপন্ন এমন মানুষের স্বার্থ সংশ্লিষ্ট 14 দফা দাবি আদায়ের লক্ষ্যে কাঠালিয়া ব্লক আধিকারিকের নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের কাঠালিয়া অঞ্চল কমিটি এবং নিদয়া অঞ্চল কমিটি যৌথভাবে। প্রতিনিধি দলে ছিলেন সুভাষ দেব, মিহির দে, গোপাল শীল, পরিমল নন্দী সহ অন্যান্যরা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক যুবকের। জানা গেছে, ঊনকোটি জেলার কুমারঘাট সায়রাবাড়ি এলাকায় একটি বাড়ি থেকে মিনি ট্রাকের ওপর বাস বোঝাই চলছিল। সেই সময় মিনি ট্রাকের ওপর থাকা 11 কেবি বিদ্যুতের তারের স্পর্শে আসে পিন্টু রুদ্রপাল নামে এক যুবক। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে সে এবং তাকে কুমারঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পানিসাগর কৃষি বিজ্ঞান কেন্দ্রের কনফারেন্স হলে অনুষ্ঠিত হল 7 দিবসীয় মৌমাছি পালনের ওপর প্রশিক্ষণ কর্মশালার শুভ সূচনা অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে 7 দিবসীয় প্রশিক্ষণ কর্মশালার শুভ সূচনা করেন উত্তর জেলার জেলা সভাধিপতি অপর্ণা নাথ। এছাড়া উপস্থিত ছিলেন পানিসাগর কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী ডক্টর সৌমেন্দ্র কুমার, কৃষি বিজ্ঞান কেন্দ্রের সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট হর্টিকালচার ডক্টর সজল দেব বর্মা সহ অন্যান্যরা। চতুর্থবারের জন্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হলেন হেমন্ত সোরেন। বৃহস্পতিবার বিকেল 4টায় সে রাজ্যের চতুর্দশ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। মোরাবাদী ময়দানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ ইন্ডিয়া জোটের শীর্ষ নেতৃত্বের সামনেই মসনদের প্রত্যাবর্তন ঘটালেন হেমন্ত। তাকে শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গুয়ার। রাজনৈতিক দলগুলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সমালোচনা করলেও এই প্রকল্পই যে মডেল বৃহস্পতিবার সে কথা মনে করিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার এই প্রকল্পের অনুসরণে বর্তমানে বিভিন্ন রাজ্যে অনুরূপ প্রকল্প চালু আছে এবং সেই প্রকল্পই যে ভোটে জয়ের জন্য অন্যতম হাতিয়ার, সে কথাই বুঝিয়ে দেন মমতা। বৃহস্পতিবার সাংসদ হিসেবে শপথ নিলেন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রাও। কেরলের ওয়েনার থেকে জিতে এসেছেন তিনিও দাদা রাহুল গান্ধীর মতোই সংবিধানের রেড বুক হাতে নিয়ে শপথ বাক্য পাঠ করলেন। প্রিয়াঙ্কার শপথ গ্রহণের পর উদ্ধবের শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত বলেন, সংসদে সিংহীর প্রবেশ হল। ফের একবার আরজিকর আন্দোলন পর্ব নিয়ে আক্রমণাত্মক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে জবাব দিতে গিয়ে তিনি বলেন, আরজিকরের ঘটনার সময় অনেকেই স্বাস্থ্যসাথী কার্ডের অপব্যবহার করেছেন। আমাদের কাছে প্রমাণও রয়েছে। জনগণের অর্থ যারা নয়ছয় করেছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বিস্ফোরণে কেঁপে উঠল দিল্লির প্রশান্ত বিহার এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 4টি ইঞ্জিন। হতাহতের কোনো খবর নেই, মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। সংসদে অধিবেশন চলাকালীন এহেন ঘটনায় স্বাভাবিকভাবে উদ্বেগ ছড়িয়ে পড়ে। ভারতীয় দলে ফেরার জন্য মোহাম্মদ শামিকে
বেশ কিছু শর্ত এবং সময় বেঁধে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। বর্ডার গাভাস্কার ট্রফিতে বাংলার জোড়ে বোলারকে দেখা যাবে কিনা তা নির্ভর করবে তার উপরেই। নিজেকে প্রমাণ করতে পারলে তবেই অস্ট্রেলিয়া যাওয়ার বিমানের টিকিট পাবেন স্বামী, জানালো বিসিসিআই। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হলো আন্তঃ কলেজ যোগা প্রতিযোগিতা। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এর উদ্বোধন করেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর গঙ্গা প্রসাদ প্রসাইন। তাছাড়া উপস্থিত ছিলেন ফিজিক্যাল এডুকেশন বিভাগের প্রধান প্রফেসর ডক্টর সুদীপ দাস, বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস বোর্ডের সচিব প্রফেসর ডক্টর প্রশান্ত কুমার দাস সহ অন্যান্যরা। এখন এ পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।